দর্শক, শিক্ষকদের আন্দোলনের খবর রাখছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল অপু। আরও খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। অপু, শিক্ষকরা কখন শাহবাগ কর্মসূচি শুরু করবেন জানাবেন, আর এছাড়াও আর কোনো নতুন কর্মসূচির তথ্য তারা জানিয়েছে কিনা? গতকালকে তারা যে কর্মসূচি দিয়েছিলেন আজকে দুপুর 12টায় শাহবাগে তারা যাবেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, সেটি তাদের যাবার কথা রয়েছে। তবে ইতিমধ্যে এমপিওভুক্ত যে সকল শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু শহীদ মিনারে এসে জড়ো হতে শুরু করেছেন এবং গতকাল থেকে যারা গত 4 দিন ধরে যারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন দেখতে পাচ্ছেন যে তারা এখনও তারা কিন্তু অনেকেই ঘুমাচ্ছেন, কেউ বিশ্রাম নিচ্ছেন। আবার আজকে নতুন করে যে সকল শিক্ষকরা এসেছেন তারা কিন্তু নানান ধরনের বক্তব্য দিচ্ছেন, তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন। তবে দুপুর 12টা নাগাদ তাদেরকে শাহবাগ মোড়ে গিয়ে তাদের অবস্থান নেওয়ার কথা রয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বারবারই যেটি জোর দিয়ে বলছেন যে তাদের যে 3 দফা দাবি, এই দাবিগুলো না নেওয়া পর্যন্ত তারা এবার আর খালি হাতে তারা পাঠদান স্কুল শ্রেণীকক্ষে ফিরে যাবেন না, এমনটি কিন্তু তারা জোরালোভাবে বলছেন। এবং পাশাপাশি তারা প্রত্যাশা করে বলছেন যে প্রধান উপদেষ্টা আজকে ইতালি সফর শেষে দেশে ফিরেছেন, তারা প্রত্যাশা করছেন যে হয়তো প্রধান উপদেষ্টা আজকে তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দিবেন অথবা সরকার থেকে তাদের সাথে যোগাযোগ করবেন, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করে অপেক্ষমান রয়েছেন। তবে জানেন যে এখন পর্যন্ত শিক্ষা উপদেষ্টা কিন্তু এই শিক্ষকদের সাথে এসে কোনো ধরনের যোগাযোগ করেননি। এই বিষয়টি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন, বলছেন যে এমন শিক্ষা উপদেষ্টার কিন্তু তারা পদত্যাগও কিন্তু দাবি করেছেন। এছাড়া সরকারের পক্ষ থেকেও তো কিন্তু আজকে 4র্থ দিন হলো তাদের সাথে যোগাযোগ করেনি। তবে পুলিশি মাধ্যমে গতকালকে কিন্তু আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা দেখেছি এবং তারা যেটি সময় নিয়েছিলেন তারই প্রেক্ষিতে বিকাল 4টায় কিন্তু তারা এই মার্চ টু সচিবালয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে অভিমুখে যে পদযাত্রা সেটি তারা করেছিলেন। এবং শাহবাগ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা যখন সচিবালয় অভিমুখে যাচ্ছিলেন তখন কিন্তু হাইকোর্টের মাজার গেট। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই সেখানকার সর্বশেষ তথ্য আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোহাইমিনুল অপু।